দেখাবো পাহাড়পুর বৌদ্ধ বিহার। পাহাড়পুর বৌদ্ধ বিহার বা সোমপুর বিহার পরিচিত বৌদ্ধ বিহারটি প্রায় ধ্বংসপ্রাপ্ত একটি প্রাচীন স্থাপনা। বিহারটি নওগাঁ জেলার বদলগাছি উপজেলা থেকে মাত্র 10 কিলোমিটার দূরে অবস্থিত। বিখ্যাত পাল বংশের দ্বিতীয় রাজা শ্রী ধর্মপালদেব 9 শতকে এই বৌদ্ধ বিহার তৈরি করেন। স্যার কানিংহাম 1879 সালে এই ঐতিহাসিক স্থাপনাটি আবিষ্কার করেন। আজ আপনাদের সেই বৌদ্ধ বিহার দেখাবো। দেখছেন পাহাড়পুর বৌদ্ধ বিহার। এই বিহারটি 1985 সালে ইউনেস্কো পাহাড়পুর বৌদ্ধ বিহারকে বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে তালিকাভুক্ত করে। পাহাড়পুর বৌদ্ধ বিহার প্রায় 300 বছর ধরে বৌদ্ধদের ধর্মচর্চার কেন্দ্র হিসেবে পরিচিত ছিল। তৎকালীন সময়ে তিব্বত, চীন, মালয়েশিয়া পানাম নগর বা পানাম সিটি বাংলাদেশিদের কাছে হারানো নগরী হিসেবে সুপরিচিত। আজ আপনাদের নারায়ণগঞ্জে অবস্থিত পানাম নগর ঘুরিয়ে দেখাবো। ঢাকার পার্শ্ববর্তী নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও থানায় ঐতিহাসিক পানাম নগর অবস্থিত। 15 শতকে এই শাখা সোনারগাঁয়ে বাংলার প্রথম রাজধানী স্থাপন করেন। সোনারগাঁয়ের প্রায় 20 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে গড়ে ওঠে এই নগরী। 2006 সালে ওয়ার্ল্ড মনুমেন্ট ফান্ডের তৈরি বিশ্বের ধ্বংসপ্রায় 100টি ঐতিহাসিক স্থাপনার তালিকায় পানাম নগর স্থান পায়। আপনারা ভিডিওতে পানাম নগর দেখছেন। পানাম নগরী চতুর্দিক থেকে পঙ্খিরাজ খাল দিয়ে ঘেরা। পঙ্খিরাজ খাল মেনিখালী নদ নামে মেঘনা নদীতে মিশেছে। পানাম নগরীর পূর্ব দিকে রয়েছে মেঘনা নদী আর পশ্চিম দিকে শীতলক্ষা। এই নদীপথেই মসলিন রপ্তানি হতো। পানাম নগরীর প্রবেশপথে আছে বিশাল গেট। সূর্যাস্তের সাথে এই গেট বন্ধ করা হতো। বর্তমানেও কোনো দর্শনার্থী সন্ধ্যার পর পানাম নগরীতে অবস্থান করতে পারে না। পানাম নগরীর বিভিন্ন স্থাপনার নির্মাণ শৈলীতে রয়েছে ভিন্নতার ছাপ। তৎকালীন ধনিক শ্রেণীর এই নগরীর প্রতিটি দালানে রয়েছে অপূর্ব কারুকার্য ও আভিজাত্যের ছোঁয়া। নগরীর বুক চিরে চলে যাওয়া রাস্তার দুপাশে রয়েছে প্রায় 52টি ভবন। মূল রাস্তার উত্তর দিকে 31টি এবং দক্ষিণ দিকে 21টি ভবন আছে। এই ভবনগুলো কোনোটি একতলা, কোনোটি আবার 2 বা 3 তলা বিশিষ্ট। নগরীর অভ্যন্তরে আবাসিক ভবন ছাড়াও মসজিদ, গির্জা, মন্দির, মঠ, নাচঘর, চিত্রশালা, পান্থশালা, খাজাঞ্চিখানা, দরবার কক্ষ, পুরনো জাদুঘর, গোসলখানা ও গুপ্তপথ রয়েছে। এছাড়া 400 বছরের পুরনো টাকশাল বাড়ি ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির তৈরি নীলকুঠি এখানে দেখতে পাওয়া যায়। এখানে যদি আপনি বেড়াতে আসেন দেখবেন লোক ও কারুশিল্প জাদুঘর। পানাম নগরী থেকে প্রায় 1 কিলোমিটার দূরত্বে রয়েছে লোক ও কারুশিল্প জাদুঘর। লোক ও কারুশিল্প জাদুঘরের প্রবেশপথে শিল্পাচার্য জয়নুল আবেদিনের একটি ভাস্কর্য রয়েছে। জাদুঘরে মোট 11টি গ্যালারিতে দুর্লভ ঐতিহ্যের নিদর্শন সংরক্ষিত রয়েছে। গ্যালারিগুলিতে নিপুণ কাঠ খোদাই করা জিনিস, মুখোশ, নৌকার মডেল, লোকজ বাদ্যযন্ত্র ও পোড়ামাটির নিদর্শন, জামদানি ও নকশিকাঁথ ইত্যাদি স্থান পেয়েছে। এছাড়া যদি পানাম নগরে যান তাহলে ঢাকার গুলিস্তান থেকে দোয়েল, স্বদেশ কিংবা বোরাকের এসি বাসে করে মোগরাপাড়া চৌরাস্তা নামতে হবে। গুলিস্তান থেকে উপরোক্ত বাসগুলোর ভাড়ার পরিমাণ 45 থেকে 65 টাকা। মোগরাপাড়া চৌরাস্তা থেকে ব্যাটারি চালিত অটোতে কিংবা রিকশায় করে 30 থেকে 40 টাকায় ভাড়ায় পানাম নগরীতে যেতে পারবেন। পানাম সিটিতে প্রবেশ করতে 20 টাকার টিকিট কাটতে হয়। জাদুঘরে প্রবেশ করতে জনপ্রতি 50 টাকার টিকিট কাটতে হয়। পানাম নগর প্রতিদিন খোলা থাকে। সোনারগাঁও জাদুঘর বৃহস্পতিবার বন্ধ থাকে। ভবনগুলো অনেক বছরের পুরনো হয় এগুলি বেশ ঝুঁকিপূর্ণ, তাই নির্দেশনা অমান্য করে কোনো ভবনের উপরে না ওঠাই ভালো। আপনারা ভিডিওতে পানাম নগরীর বিভিন্ন লোকেশন দেখছেন। এছাড়া পানাম নগরীর পাশে রয়েছে বা একটু দূরেই রিক্সা পথে যেতে পারেন গোয়ালদি মসজিদ দেখতে। লোক ও কারু শিল্প জাদুঘর থেকে মাত্র 15 থেকে 20 টাকা রিক্সা ভাড়ায় গোয়ালদি মসজিদে ঘুরে আসতে পারেন। 1559 সালে সুলতান আলাউদ্দিন হোসেন শাহ রাজত্বকালে মোল্লা হিজাব